আসসালামু আলাইকুম। আজকে একটু গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হলাম। গুণীজন বা গুণী ব্যক্তি এই কথাটি বলেছিল যে, "আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব।" আ আমি আসলে আজকে এই কথা তার সাথে একমত না বিধায় আপনাদের সামনে একটু হাজির হলাম। জানি অনেকে আমাকে অনেক পাগল ভাবতে পারেন কিংবা অনেকে এই কথাগুলোর সাথে একমত হতে নাও পারেন। কারণ এই কথার সাথে আমিও এতদিন একমত ছিলাম যে, "আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব।" কিন্তু বর্তমান সময়ে এই কথার সাথে আমি একমত না কেন? একমত না এই কারণে, একটা শিক্ষিত মা শুধু পারে একটা শিক্ষিত জাতি উপহার দেওয়ার জন্য। কিন্তু আমি চাই বর্তমান সময়ে একটি আদর্শবান মা। কারণ একটি আদর্শবান মাই পারে একটি আদর্শবান জাতি উপহার দেওয়ার জন্য। শিক্ষিত কিন্তু বর্তমান সময়ে কিন্তু ঘরে, ঘরে মানুষ রয়েছে। আপনারা দেখেন যদি ঘর খোঁজা হয় প্রতিটা ঘরেই এখন মানে একদম শিক্ষিত লোক রয়েছে। এমনকি পরীক্ষার রেজাল্টও তাদের দেখা যায় এ প্লাস, গোল্ডেন এ প্লাস এগুলো কিন্তু ঘরে, ঘরেই রয়েছে এখন। কিন্তু আসলে কি সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে? আসলে কি আদর্শবান একজন নাগরিক হয়ে গড়ে উঠছে? এটা আপনারা দেখেন তো, একবার চিন্তা করেন তো, একটু ভাবেন তো। আমার কাছে কখনোই মনে হয় না যে একটি আদর্শবান মানুষ তৈরি হচ্ছে। শিক্ষিত মা দ্বারা একটা শিক্ষিত জাতি উপহার দেওয়া যাবে, একটা শিক্ষিত বাচ্চা উপহার দেওয়া যাবে, একটা শিক্ষিত মানুষ গড়া যাবে। কিন্তু সুশিক্ষা কিন্তু আদর্শবান কোনো নাগরিক তৈরি করা সম্ভব না। যে কারণ যে কারণে বর্তমান সময়ে আপনারা দেখতে পাবেন যত হানাহানি রাহাজানি বর্তমান সময়ে ঘটছে, দেখেন সবাই বেশিরভাগ মানুষই কিন্তু শিক্ষিত মানুষ ছিল কিন্তু সেখানে। কিন্তু শিক্ষিত মানুষ থাকার পরও কেন তারা মানে আদর্শবান হতে পারে নাই? কেন এত রাহাজানি হচ্ছে? কেন তারা এত দুর্নীতি যত কিছু আপনারা দেখতেছেন এখন সব কিন্তু শিক্ষিত মানুষের বেশিরভাগ কিন্তু 95% শিক্ষিত মানুষরাই করছে। তাহলে কি বলা যায় শিক্ষা দিয়ে কি আপনারা আসলে আদর্শবান মানুষ হওয়া যায়? কক্ষনো হওয়া যায় না। তো আমি মনে করি একজন আদর্শবান মা দ্বারা একটি শিক্ষিত জাতি উপহার দেওয়া যাবে, এমনকি একটা আদর্শবান মানে জাতি উপহার দেওয়া যাবে। আদর্শবান বলতে কী বোঝানো হয়? আদর্শবান বলতে একজন মা বলতে কী বোঝানো হয়? তার মধ্যে এতটুকু শিষ্টাচার থাকবে, এতটুকু নম্রতা ভদ্রতা থাকবে, যে নম্রতা ভদ্রতা দিয়ে সে সামনের দিনগুলোতে মানুষের উপকারে আসবে। এমনকি যদি ধরেন একটা জিনিস আপনাকে একটু বোঝানোর জন্য চেষ্টা করি। একটা মা যখন চিন্তা করবে যে আমি আমার সংসারের মধ্যে কে, কে আছে? শ্বশুর, শাশুড়ি থাকবে, ননদ থাকবে, ননাস থাকবে, বা আপনার দেওর ভাই অন্যরা থাকবে। সবার সাথে মিশে কিন্তু যারা আসলে চলতে পারবে তারাই কিন্তু আসলে একটা আদর্শবান মা হতে পারে। আদর্শবান মা কিন্তু তখনও হতে পারে যখন দেখবে তার সংসারের প্রতি একটা টান থাকবে। আদর্শবান মা তখনই হতে পারে যার কোনো থাকবে না কোনো পরক্রিয়া, এরকম কোনো কিছু থাকবে না। আদর্শবান মা তখনই হতে পারে ইসলাম ধর্মের লোক হয়ে থাকলে ইসলামের প্রতি তার থাকবে, টান থাকবে, কিংবা অনুগত্য অনুসরণ থাকবে তার, কিংবা আপনি ইসলাম ধর্মের আইন কানুনগুলো মেনে চলবে। যদি হিন্দু ধর্মের হয়, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের হয়, যে কোনো ধর্মের হলে তার কিন্তু ওই ধর্মেরগুলো আসলে পালন করবে। আসলে তারাই কিন্তু আদর্শবান মা হতে পারে। এমনকি যারা আসলে আপনার যদি আমি বর্তমান সময় যদি একটু দেখাই, বর্তমান সময়ে শিক্ষিত মারা কি করছে? যে তাদের বাচ্চা-কাচ্চাদের কিন্তু আসলে এতটুকু ইসলামের দিকে ধাবিত করছে আমার মনে হচ্ছে না। আপনার যদি ইউটিউব খোলেন কিংবা আপনার যদি ফেসবুক খোলেন, আপনার যদি বাইরের রাস্তাঘাট দেখেন তো আসলে ছেলেমেয়েদের যেভাবে চলাফেরা, এটা থেকে কি মনে হয় যে আসলে একটি কি তারা কি ইসলামের পথে আছে কিনা, বা অন্যান্য ধর্মের প্রতি আছে কিনা, বা আনুগত্য আছে কিনা তাদের, বা তাদের চলাফেরা দেখেন তো কোনো মানে আদর্শবান কোনো কিছু আছে কিনা? তাদের চলাফেরার মধ্যেও কোনো ওরকম কোনো সৌন্দর্য নাই আপনার, বলতে গেলে যে তাদের কোনো এত ভালো কোনো কিছু মানে আমার চোখে ধরা পড়ে না এখন পর্যন্ত। সো আমি মনে করি একজন যদি আদর্শবান মা যদি হয়ে থাকে, তার সন্তানকে সে ইসলামের প্রতি ধাবিত করবে। এমনকি তার দাদার সাথে কীভাবে ব্যবহার করতে হবে, দাদির সাথে কীভাবে ব্যবহার করতে হবে, তার আত্মীয়স্বজন কিংবা পাড়াপড়শি যারা থাকে, বা অন্য বাহিরের মানুষের সাথে কীরকম ব্যবহার করতে হবে, সব কিন্তু এগুলো কিন্তু আসলে শিখাবে। যদি একটা মেয়ে থাকে, তাকে ইসলামের প্রতি কীভাবে আসলে পর্দার দিকে আসতে হবে, কীভাবে ফ্রি মিক্সিং থেকে, যেটা আপনার যে দেখেন আপনার সরাসরি সবার সাথে কিন্তু আসলে এখন একটা জিনিস হলো কি, ছেলেমেয়ে খুব মানে ওপেনে মিলেমিশা হচ্ছে, যেটা এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আসলে এক হবে না, বা এইভাবে করবে না কখনো। বিশেষ করে এখন বিয়ে হওয়ার পর পরকীয়াতে বেশি ধাবিত হচ্ছে মেয়েরা বা ছেলেরা। কিন্তু এগুলো যাতে না করতে পারে বা না হয়, এইগুলোর প্রতিও তারা কিন্তু আসলে তারা অনেক জ্ঞান দিবে, কিংবা যে বাবা-মা এগুলো কিন্তু আসলে শিখাবে কোনগুলো ভালো, কোনগুলো খারাপ, কোনগুলো সবকিছু এগুলো আসলে শিখাবে। সো আমি মনে করি এজন্যই বলি একটা কথায় যে একটি আদর্শবান মা দরকার আদর্শবান জাতি উপহার দেওয়ার জন্য। কখন বাবারা বেশিরভাগ সময় মানে দেখা যায় কাজের মধ্যে থাকে, ঘরের বাইরে থাকে। একটা বাবা চাইলেও সব কিছু শিক্ষা দিতে পারে না। একটা মা
যতক্ষণ সময় একটা বাচ্চাকে শিক্ষা দিতে পারে, একটা বাবা ততটুকু সময় কিন্তু আপনার আসলে পায় না, যে কারণে একটা বাচ্চাকে যে শিক্ষা দিবে ওই শিক্ষা কিন্তু দেওয়ার মতোও না, বা যে সময়টুকু পায় তারাও অনেকটুকু হয়তো বা হেল্প করতে পারে, কিন্তু এতটুকু মায়ের মতো একটা বাবা কখনো উপহার দিতে পারে না। তাই আমি আমার জায়গা থেকে মনে করি, এখন যদি কোনো সামনেবর্তী যে প্রজন্ম আছে বা যারা এখন বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ে করবেন, সবসময় আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এখন শিক্ষিত মা খুঁজবেন না। এখন শিক্ষিত মা না খুঁজে এখন একটি আদর্শবান মা খোঁজেন। আর এখন আদর্শবান মা বর্তমান সময়ে খুব মানে একটা ডিফিকাল্ট একটা বিষয় হয়ে যায়, বা অনেক পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। তবে আপনারা চেষ্টা করবেন যাতে একটি শিক্ষিত মা না খুঁজে একটি যাতে আদর্শবান মা খোঁজেন। তাতে আমার শিক্ষা হোক তার মধ্যে কম, তার শিক্ষা দিয়ে যদি আপনি এতটুকু শিক্ষিত মেয়ে একটি বিয়ে করেন আপনি, বা একটা এতটুকু শিক্ষিত একটা ছেলে বিয়ে করেন আপনি, যখন তার মধ্যে কোনো নৈতিকতা থাকবে না, আদর্শ থাকবে না, তো ওই জায়গাটার মধ্যে কিন্তু আপনি কিন্তু তাকে বিয়ে করে যে খুব মানে খুব ভালো একটা কিছু মানে পাবেন আমার মনে হয় না, বা আপনার থেকে পরবর্তী যে প্রজন্মরা আসবে তারও আপনার খুব ভালো কিছু আশা করা যায় না তাদের কাছ থেকে। হয় শিক্ষিত বানাইতে পারবেন কিন্তু আদর্শবান হওয়া যাবে না। একটি ভদ্র ছেলে করতে পারবেন, তৈরি করতে পারবেন একটা তাদেরকে আসলে দেশের একটা একটা মানে কি নাগরিক হিসেবে আমি মনে হয় না নাগরিক খালি মানে একটি কি রাষ্ট্র যেভাবে নাগরিকত্ব দেয় ওইভাবে আপনারা নাগরিক হতে পারবেন, কিন্তু আদর্শবান নাগরিক হওয়া আমার মনে হয় না পসিবল। তো আপনার এগুলো সব দিক থেকে আমি বিবেচনা করে আমি দেখলাম যে হয়তো আমি ভেবে চিন্তে এই কথাগুলো বলছি। যে গুণীজন বলছে তার কিন্তু আমি পায়ের ধুলার সমানও কিন্তু আমি একজন ব্যক্তি না। তবে যার জায়গা থেকে সেই আসলে আল্লাহ প্রত্যেকটা মানুষকেই সৃষ্টি করছে যার জায়গা থেকে তার বেস্ট একটা দিয়ে। যেমন আমার হয়তো কোনো না কোনো দিক একটা বেস্ট আছে, ওই যে ব্যক্তি বলেছে কথাটা তারও কোনো দিক না কোনো দিক একটা বেস্ট আছে। তো ওই জায়গা থেকে সে বলছে, কিন্তু আমি তার এখন বিরোধিতা করছি। তো আমি বিরোধিতা করছি এইটাই যে শিক্ষিত মা চাচ্ছে না, এখন আমি চাচ্ছি একটা আদর্শবান মা। একটা আদর্শবান মা দ্বারা একটা আদর্শ জাতি উপহার দেওয়া যাবে, একটা জাতি পাওয়া যাবে একটা আদর্শবান। তবে শিক্ষিত মা যদি নাও থাকে তবু কিন্তু সে কিন্তু ওই তার আদর্শ দিয়ে নৈতিকতা দিয়ে কিন্তু সে চাইলে কিন্তু তার সন্তানকে সে কিন্তু আসলে শিক্ষিত বানাতে পারবে। সো আমি মনে করি আপনাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আসলে ওই কথাটাকে আমি এখন আর মানতে পারছি না। আপনারা হয়তো কতটুকু আপনাদের ইচ্ছা, তো আমি চাই না ওই কথাটা আপনারাও মানেন। আপনারা সবাই একটা আদর্শবান মা খোঁজেন। দেখবেন দেশ আপনারা যদি যে সময় খুঁজবেন সব মানুষগুলোকে সবাই যে সময় খুঁজবে যে আদর্শবান মা, তখন কিন্তু একটা জিনিস কী হবে জানেন, ওই সময় সবাই কিন্তু খোঁজার ফলে তারা সব মেয়েরা বা সব মেয়ের মারাও কিন্তু তারা তৈরি করবে তা আদর্শবান মেয়ে তৈরি করি। কারণ দেখা যাবে যে সময় আদর্শবান মেয়ে ছাড়া আপনার কোনো বিয়ে দিতে পারবে না, তখন কিন্তু আসলে আদর্শবান মেয়ে হিসেবে গড়ে তুলবে। সো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটা আদর্শবান মা তৈরি করুন। সবাই একটা আদর্শবান মা তৈরি করুন যাতে আদর্শবান একটি সন্তান পরবর্তীতে আসে। আর আপনারাও আদর্শবান একটি মেয়ে বিয়ে করুন, যাতে বিয়ে করার পর যে আপনার যে পরবর্তী প্রজন্ম আসবে তারা যাতে একটা আদর্শবান মা পায়, এমনকি আদর্শবান একজন সৈনিক হিসেবে গড়ে উঠতে পারে দেশের জন্য। ধন্যবাদ জানাই সবাইকে। যদি আমার ভুল থাকে কথার মধ্যে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন, আমি চেষ্টা করব ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। তবে আমার কাছে মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভুল টুটি থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন আমাকে। ধন্যবাদ জানাই সবাইকে। যারা এই ভিডিওটি পুরোটুকু দেখেছেন অবশ্যই চেষ্টা করুন যাতে একটু শেয়ার করে দেওয়ার জন্য, যাতে কথাগুলো সবাই আসলে দেখতে পারে শুনতে পারে। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর এস রফিকুল ব্লগ থেকে আমি বিদায় নিচ্ছি, রফিকুল ইসলাম। সালামু আলাইকুম।